বান্দা যদি তওবার মালা গলায় লাগাইতে পারো, বেশি বেশি ইস্তিগফার করতে পারো, তাহলে লাভ আছে না নাই? ছোট একটা লাভ বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুদ দাহার, তিনি রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন শীতের দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল এক মসজিদে এশার নামাজ আদায় করার পর তিনি মনে মনে চিন্তা করছেন যে রাতটা মসজিদে তিনি কাটাইবেন। হঠাৎ করে দারোয়ান বেটাই বলতেছে, হুজুর এখানে থাকা যাইবে না, কমিটির বারণ আছে। এইবার আহমদ ইবনে হাম্বল কাঁথাগুলা গুছাইয়া রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছেন। তাকে দেখেন একটা বাজার, বাজারের ভিতরে একটা যুবক সাতপুন খাব্বাস রুটি বিক্রি করতেছে। একটা যুবককে দেখা যায়, যুবকের পাশে যাইয়া বলতেছে, হে যুবক, আমি যদি তোমার চুলার ভিতরে, উনুনের ভিতরে যদি আগুন পোহাই, তোমার কি কোনো সমস্যা হবে নি? না না হুজুর, কোনো সমস্যা নেই, আপনি আগুন পোহাইতে পারেন। এবার হুজুর আগুন পোহায় আর তাকে দেখতেছে এই রুটি বিক্রেতা যুবক কি করতেছে। রুটি বিক্রেতা যুবক আটার ভিতরে পানি দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ, হাত দিয়া গইলা গইলা খামির বানাই পরে আস্তাগফিরুল্লাহ, এই আটার খামির দিয়া বালান দিয়া ডলে আর পরে আস্তাগফিরুল্লাহ, উল্টায় পরে আস্তাগফিরুল্লাহ, ভাও করে পরে আস্তাগফিরুল্লাহ। এই বান্দা চুলার ভিতরে দেয় তবু পরে আস্তাগফিরুল্লাহ, উল্টা দেয় আস্তাগফিরুল্লাহ, নামায় আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, দেয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে দেখে এই যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছে। এই যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছো, কারণ কি? এইবার যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার এই আমলটা সব থেকে জীবনের ভালো আমল। আস্তাগফিরুল্লাহ ভালো আমল, এটা আবার কেমন কথা? জি হুজুর, এটা ভালো আমল। কেমন ভালো আমল হুজুর জানেন? আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিছেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যেই বান্দা হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। বান্দা হাত উঠে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ কবুল করবেন না, বলে মুস্তাজাবুদ দাওয়া। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল টাস্কি খেয়ে গেছেন। হ্যাঁ, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি রুটি বিক্রেতা মুস্তাজাবুদ দাওয়া, তার মানে আল্লাহ তোমার সব দোয়া কবুল করছে? নাআম আনা মুস্তাজাবুদ দাওয়া। জি হুজুর, আমি সেই মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া আল্লাহ কবুল করেন। তোমার সব দোয়া আল্লাহ কবুল করছে? জি হুজুর, সব কবুল করছে, ইল্লা আহাদুন, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। দোয়াটা কি? আমার মনের ভিতরে একটা কৌতূহল জাগছে, হুজুর এই যুগের সব থেকে বড় হুজুর, সব থেকে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে দেখার আমার ইচ্ছা। এইবার আহমদ ইবনে হাম্বল চিল্লায় কান্না করে আর বলে, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করিয়া নিছেন। এই দোয়াও কবুল করছেন কিভাবে? তুমি যাকে খুঁজতেছো, আনা আহমদ ইবনে হাম্বল, আরে বেটা আমি নিজে আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহার যুগ শ্রেষ্ঠ সেই মুহাদ্দিস আমি।